অটোক্যাড সফটওয়্যার দিয়ে আপনারা যেভাবে খুব সহজেই 3D ডিজাইন করতে পারবেন, অবশ্যই অটোক্যাড ফ্লোর প্ল্যান থাকতে হবে যেটার উপরে আপনারা 3D কাজটা করবেন। সর্বপ্রথম আমরা কলামগুলো দেখব। বক্সে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? বক্স, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। কলামের হাইটটা 9 ফিট 6, 9 ফিট 6 দিয়ে এন্টার দেবেন। এখন যদি সেকেন্ড কলামটা যদি করতে চাই, যেহেতু আমরা বক্স কমান্ড অলরেডি দেওয়া আছে, তাহলে এন্টার দেব। এন্টার দেওয়ার পরে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট জাস্ট এন্টার দিলে অটোমেটিক ভাবে একই মেজারমেন্ট নিয়ে নেবে। বক্সে ক্লিক, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ডাবল এন্টার। একইভাবে বক্সে ক্লিক, জাস্ট এন্টার দিলেই হবে। বারবার বক্সে দিতে যাবেন না, বারবার বক্সে ক্লিক করবেন না, জাস্ট এন্টার দিবেন। একটা এন্টার দিলেই হবে। ক্লিক, জাস্ট এই কলামের আপার পয়েন্টে ক্লিক করলেই হবে, অটোমেটিক ভাবে একই মেজারমেন্ট নেবে। এইভাবে চাইলে খুব সহজে আপনি যে কোনো কলাম তুলতে পারবেন, যে কোনো মেজারমেন্টে। বক্সে ক্লিক, জাস্ট ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, ডাবল এন্টার, একই মেজারমেন্ট নেবে। এই কলামটা যদি করতে চাই, জাস্ট পয়েন্টে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক, আপার পয়েন্টের দিকটা উল্লেখ করে ডাবল এন্টার দিবেন, ডাবল এন্টার, জাস্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। ক্লিক করে আমি যদি এই কলামের আপার পয়েন্টে ক্লিক করি, ক্লিক করলে একই মেজারমেন্টটা নিয়ে নেবে। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, অথবা আপনি কিবোর্ড থেকে লিখে দিতে পারেন 9 ফিট 6, আর সেলাপটা হবে 6 ইঞ্চি। জাস্ট পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করব, আপার পয়েন্টে ক্লিক করব। আর আপনি যদি একই মেজারমেন্টে কাজ করেন, তাহলে আপনি বারবার মেজারমেন্ট দিতে হবে না, জাস্ট ক্লিক করে এন্টার দিলেই হবে। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এভাবে চাইলে আপনি যে কোনো ফ্লোর প্ল্যানে আপনি 3D করতে পারবেন।